শিক্ষার্থীর ভরসা, ন্যায়ের পথের নিরলস যাত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতে গড়া স্মার্ট জেনারেশনের সবচেয়ে ফেভারিট সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে হত্যাকারীদের সঙ্গে আপোষ করা রাজনীতি বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই সমর্থন করবে না। খুনিদের রাজনীতি, সন্ত্রাসীদের রাজনীতি, জঙ্গিবাদের রাজনীতি বাংলাদেশের ছাত্র সমাজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হৃদয়ের প্রতিধ্বনি, যে সংগঠনটির কৈশোর শৈশব তারুণ্য কেটেছে বঙ্গমাতার আঁচল তলে, মফস্বলে কিংবা মেট্রোপলিটনে বাংলাদেশের ছাত্র সমাজের আনন্দ এবং বেদনার শ্রেষ্ঠতম রূপকার, বাংলাদেশের ছাত্রলীগের লাখো নেতাকর্মীর প্রাণীর স্পন্দন। শিক্ষা থেকে তিনি গোটা আকাশের মধ্যে যিনি দাঁড়িয়ে রয়েছেন, যার সুরভিত হৃদয় আমাদের হৃদয়ের মধ্যে সবসময় অনাবিলভাবে ফুটে রয়েছে। বিশ্বের শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত মানুষের প্রিয় কণ্ঠস্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেকবার দরাজ কণ্ঠে উচ্চারণ করেছিলেন, ভাইরা আমার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাইরা আমার হাজার বছরের পুরনো, বাঙালির হাজার বছরের শৃঙ্খল মুক্তির সংগ্রাম, বাঙালির হাজার বছরের লড়াইয়ের সংগ্রামের সংগ্রাম, মুক্তির সংগ্রামকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিয়েছেন, যেটি একটি শৃঙ্খলিত মানুষের মুক্তির দলিল, যেটি বন্দী মানুষকে মুক্তির স্বপ্ন দেখায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখের ডাক দিয়েছিলেন, যেটি পৃথিবীর ইতিহাসে একটি ব্যতিক্রমী অসহযোগ আন্দোলন। প্রিয় বন্ধুগণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন অসহযোগ আন্দোলন রাজনৈতিক ইতিহাসের বিরলতম ঘটনা হিসেবে কোনো আইনগত কর্তৃত্ব না থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বর বাড়িটি এই বাংলাদেশের মধ্যে একটি অঘোষিত সেক্রেটারিয়েটে পরিণত হয়েছিল। আওয়ামী লীগ যেসব সিদ্ধান্ত দিয়েছিল সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত হিসেবে বাস্তবায়িত হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে বলেছেন ব্যাংক বিমা সেভাবে চলেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে বলেছেন সেভাবে বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ট্যাক্স দিয়েছে। এমনকি বিচারপতিরা শপথ গ্রহণ করবে কি করবে না এটিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সিদ্ধান্তের উপরে নির্ভর করেছে। জাজ এক রুশোর ঘোষিত জেনারেল উইলের সোশ্যাল কন্ট্রাক্টের এই জেনারেল উইলের অনন্যতম উদাহরণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিচালিত এই অসহযোগ আন্দোলন। কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন, রাজনৈতিক লক্ষ্য, আদর্শিক অঙ্গীকার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হি ইজ ন্যাশনালিস্ট ইন ক্যারেক্টার, ডেমোক্রেটিক, সোশ্যালিস্ট ইন বিলিফ, secularist by conviction. He is not a mere individual, he is an institution, a revolution. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভাবেই পৃথিবীর যেখানে আজকে বন্দী মানুষ মুক্তির স্বপ্ন দেখে, শৃঙ্খলিত মানুষ শৃঙ্খল মুক্তির স্বপ্ন দেখে, অন্যায়, অবিচার, নির্যাতন, নিষ্পেষণের বিরুদ্ধে প্রতিবাদের স্বপ্ন দেখে, তার মানুষ পটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভাবেই বেঁচে থাকেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রয়েছেন সদ্য ভূমিষ্ঠ শিশুর সুতীব্র চিৎকারে রয়েছে, এবং আজকেও যারা রাজনৈতিক মোড়কে বাংলাদেশে রাজনীতি বাস্তবায়ন করার চেষ্টা করে, গণতন্ত্রের মোড়কে, দেশি বিদেশে মোড়কে যারা বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করে, আজকের এই ছাত্র সমাবেশ থেকে আমরা বলতে চাই, খুনিদের রাজনীতি, সন্ত্রাসীদের রাজনীতি, জঙ্গিবাদের রাজনীতি বাংলাদেশের ছাত্র সমাজ সমর্থন করে না। আমরা আজকের এই ছাত্র সমাবেশ থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, নো কম্প্রোমাইজ উইথ দ্য কিলার্স। হত্যাকারীদের সঙ্গে আপোষ করা রাজনীতি বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই সমর্থন করবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি মুছে ফেলে দেওয়ার জন্য এখানে শিশু পার্ক স্থাপন করা হয়েছিল। 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে জায়গা থেকে 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন সেখানে শিশু পার্ক স্থাপন করেছিল নির্মলেন্দু গুণ, সেটি নিয়ে কবিতা লিখেছিলেন। 1977 সালে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কবিতা লিখেছিলেন, জাতির পতাকা আজ খামচে ধরেছে পুরনো শকুন। বাংলাদেশের ছাত্র সমাজের কাছে এটি পরিষ্কার, কে ছিল সেই পুরনো শকুন, জাতির পতাকাকে কে খামচে ধরেছিল। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, মিলিটারি ডিক্টেটরশিপের কোনো পোস্টার বয় গণতান্ত্রিক রাজনীতির উপযুক্ত হতে পারে না। আমরা আগামী দিনে বাংলাদেশের ছাত্র সমাজ শপথ করছি, আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত নেই হত্যাকারী, খুনি, ষড়যন্ত্রকারীদের রাজনীতি বাংলার মাটি থেকে আমরা উৎখাত করতে পারি, ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে লড়াই চালিয়ে যাব।